নমস্কার। সামনেই আসছে আমাদের দোল পূর্ণিমা। 2রা মার্চ সোমবার। পূর্ণিমা শুরু হচ্ছে 5:42 থেকে। এই পূর্ণিমা চলবে মঙ্গলবার 3রা মার্চ 4:57 পর্যন্ত। এই পূর্ণিমাটা আমাদের দোল পূর্ণিমা। কবে থেকে দোল পূর্ণিমা শুরু হলো? 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় আমরা নবদ্বীপে আবির্ভূত হতে দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুকে। তার জন্ম মুহূর্তে বিশেষ যেটা গুরুত্বপূর্ণ, তার জন্ম মুহূর্তে চন্দ্রগ্রহণ চলছিল। আর বৈষ্ণব সমাজের কাছে এই আমাদের দোল পূর্ণিমাটা গৌড় পূর্ণিমা নামে কিন্তু প্রচলিত আছে। সেই দিন আবার আগামীকাল আমাদের আসছে। আগামীকাল আমাদের চন্দ্রগ্রহণ আছে। চন্দ্রগ্রহণ কখন শুরু হবে? দুপুর 3:21 থেকে সন্ধে 6:46 পর্যন্ত আমরা কালকে চন্দ্রগ্রহণ পাব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা আগামীকাল দুপুর 3:21 থেকে সন্ধে 6:46 পর্যন্ত আমরা এই চন্দ্রগ্রহণ পাব। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই চন্দ্রগ্রহণ চলাকালীন কিন্তু হোলি পূর্ণিমা যে আমরা পুজো করব সেখানে কিন্তু সূতককাল স্পর্শ করছে। শাস্ত্রে পরিষ্কার করে বলা হয়েছে যে সূতককাল চলাকালীন মাঙ্গলিক কর্ম কিন্তু নিষিদ্ধ। সূতককাল শুরু হয় 9 ঘন্টা আগে থেকে। সুতরাং এই সূতককাল চলাকালীন, চন্দ্রগ্রহণ চলাকালীন, পূর্ণিমা থাকা অবস্থায় আমরা আমাদের জপ অবশ্যই করব, সেক্ষেত্রে কোনো বাধা নেই। সুতরাং আমরা আমাদের সাধ্য মতন জপ ধ্যান করব এবং চন্দ্রগ্রহণের সময়টা আমরা কাজে লাগাবো। শুধু এই সূতককাল যেহেতু স্পর্শ করছে সেহেতু শাস্ত্রের নিয়ম মতন মাঙ্গলিক কোনো কর্ম করা যাবে না। এবং যারা বৃহৎ আকারে দোল পূর্ণিমার আমরা পুজো করি সেক্ষেত্রে কিন্তু আমার মতে ভোগ দিয়ে যে পুজোটা সেটা না করাই ভালো। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আগামী দিনে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসব। নমস্কার।